অনুরোধ করবো একটু গুরুত্ব সবে দেওয়া জোয়ান হই আর বুড়া হই সবে আমরা গুরুত্ব দিতাম জানি না। কোন সময় আমরা মৌতর ডাক হইব জানা আসেনি, কোন সময় মৌত হইব আমরা, কোন সময় মৌত হইব আমরা জানা নাই, কোন অবস্থায় আমি মারা যাইব ওখানো জানা নাই। কিন্তু আমি মরা লাগবো, মর্ম একদিনই বিশ্বাস আমরার আসেনি না আসেনি যাব। এর লাগি কেন ওয়াজ করিয়া বুঝাই তো নাই যে মরবা যে আপনি বা আমি মরমু এই কেন লাগি ওয়াজ করা লাগবো নি বলে, বা তুমি ওখান বলা করি শুনো তুমি মরতেই বলি। কারণ আপনিও দেখরা আমিও দেখি আর আমার পূর্বপুরুষ অনেক আমার থেকে আগে চলে গেছেন কি, আমার বড় গেছেন, ছোট গেছেন না, দাদা গেছেন, দাদি গেছেন, মা গেছেন, বাবা গেছেন, ভাইও গেছেন, না নিজে আসুন কিনা বলতে আসুন, ছোট গেছেন, বড় গেছেন, সব অবস্থা সব বয়সের মানুষ দুনিয়া থেকে যাইরা নিয়ে না। কেউ দুনিয়াত মরা অবস্থায় কেউ আয়া খালি একবার ওয়া কর এবারে নাই, তার অতটুকু হায়াত লেগে গেছে। কেউ 2-4 দিন বাজের, কেউ কিছু বড় হইয়া যায়, কেউ আরও বড় হইয়া যায় ওলা, কেউ বুড়া হইতে হইতে বেমার হইয়া অথবা বুড়া হইয়া বৃদ্ধ হইয়ার বাদে 3 মাথা হইয়া আসে। এর বাদে দুনিয়াতে আসে 3 মাথা বুঝইনি ও দুর্গচুর আসলে আমার 3 মাথা ওই এখানে হুন্দ হইয়া নেই, বয়স হইতে হইতে বাদে এখানে গুজা হয়ে যাবে তো 3 মাথা বুঝেননি হগু আর পিঠ এখান আর কোমর এখানেও 3 মাথা। কেউ তো বয়স হইতে হইতে এমন অবস্থায় গেছনের বাদে হতান আর মৌদার না, কেউ তো বিছনাথ অসুস্থ, ঔষধ করাইতে ডাক্তারি আত্মীয় স্বজন যারা আছেন এরা ঔষধ করাইরা চিকিৎসা করাইরা শেষ পর্যন্ত যে সময় দেখুন যে না এখন তো অবস্থা একেবারে খারাপ, বিছনাথ সাহিত দীর্ঘদিন যাবৎ, এখন আর তার নড়াছড়ার উপায় নাই। কেউ লড়াইয়া দিলে করট ফিরাই না হয় তার কোনো ক্ষমতা নাই। তখনও নিজের আওলাদ আত্মীয় স্বজন যারা আসেন এরা হুজুর করলে দোলা করিয়া খতম বড়াই না দোয়া করেন, কোন হুজুর দোয়া করুক আল্লাহ যেন এক দিয়ে কি লাইন নাইনি বলো নাইনি। তো আইয়া মারা যাইরা কেউ বিছনাথ গোড়াগড়ি করতে করতে মারা যাইরা, কেউ গরম মারা যাইরা, কেউ বিদেশ মারা যাইরা, কেউ হসপিটাল মারা যাইরা, কেউ আটাত মারা যাইরা, কেউ গোয়াত মারা যাইরা, কেউ ঘুমো মারা যাইরা, সর্ব অবস্থায় মানুষ মারা যাইরা না। এমন কোনো অবস্থা আসেনি যে অবস্থায় মানুষ মররা না। কেউ তো আগুনে জ্বলিয়া মররা, কেউ পানি ডুবিয়া মররা, কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মররা, মানে এমন কোনো অবস্থা নাই যে অবস্থায় মানুষ মররা না। বেটা 8,000 আখটা কিতা বলে উষ্টা খাই গেছে, অথবা আখটা স্টক করে গেছেন পড়ে গেছে। সুস্থ মানুষ 8,000 অথবা উবাইছেন ও সময় হঠাৎ কিতা বলে পড়ে গেছেন, এনে স্টক করে দিয়েছেন। এর বাদে যেমন হুশ গেছে আর হুশ নাই। কেউ তো লগে লগে মারা গেছেন, অথবা কেউ রে হসপিটাল নেওয়ার ঘুরে ডাক্তারে ঘুরছেন না, আর এন হায়াত নাই বুঝছেন। শেষ টাইম দুনিয়া থেকে বিদায় নিজই নাকি আমরা অত ওইব নি না না ইলা কেউ আসুন যে নাই মরতাম নাই, ইলা কেউ আসুন আমি মরতাম না, অথবা ইলা কেউ আসুন কইবার যা আমার ও বয়স না হওয়া পর্যন্ত আমি মরতাম না, আমি অতদিন বাসমুয়ের ঘরে মারা যাইনি। ইলা আসুন নি কেউ, ইলা তো কেউ নাই যে কইটা যে আমি অতদিন বাসমুয়ের ঘরে মারা যাই। এক মুহূর্তর খবর আপনার আমার জানা নাই। আর যে সময় মৌত আইব সারা দুনিয়ার অকলতা দিয়াও যদি আমি হই বলে আমার একটা সেকেন্ড দেওয়া দাও, তাহলে দেওয়া হইব নি? না দেওয়া হইতো নাই। আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সারা দুনিয়ার সম্পদ দিয়াও যদি মালাকুল মৌত এখন এতটা সময় দেওয়া রে বা সাদ্দাতে বেশ বানাইছিল নানি, বেশ তো ইয়ার ডুবতো, এক পাও ঢুকাইছে আর এক পাও ঢুকাইবার, এক পাও ঢুকাইছে আর এক পাও ঢুকাইবার সুযোগ হয়েছে না। মালাকুল মৌত আয়োজন কই তুই আর ঢুকতে পারতে না, কই তুড়া সময় তুই বলে না আর সময় নেই, ও তুই শেষ বুঝছেন। ও যে সময় আইবা, কোন সময় আইবা, কোন মুহূর্তে আইবা, কোন অবস্থায় আইবা আমরা জানি না। এর লাগি তো আল্লাহ যে কোরআন শরীফ কইছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া
আল্লাহরে ডরাও জেলান ডরাইবার। ওয়ালা তামুতুন, আর তুমি তাই মরিও না, নাইনি। এখন যদি অগাল্লা ভরিয়া বইল নাইনি, আসুন জানিলা আদা ভরে আদা ভরে না, এক গাল্লা চূড়া ভরে। ওই যে দেখ মদ গাঞ্জা গানিটা কোন গীতা বলে তাকরা বুঝাল্লাহ আল্লাহ তো কইছেন নমাজ ভরিও না, এই গালা যদি ভরে না তো বুঝবা নি যে আল্লাহ ঘর আল্লাহ নমাজ কইছেন নমাজ ভরতাম না, কিন্তু বাকি অংশ ভরেন না। আল্লাহ তাকরা বুঝাল্লাহ ওয়ান্তুম সুকারা, আল্লাহ কইছেন তুমি নিশাগ্রস্ত অবস্থায় মহাজর খান্দা তো যাই না, যাইনি মদ খাইয়া এমন কোনো জিনিস খাইয়া যে একটাই তোমার হুশ থাকে না, নাইনি। তাহলে দুর্গন্ধযুক্ত গুণটা খাইয়া যাইতানি নমাজও খাইরে মানুষ অতলা সময় নাইনি। মসজিদের সামনে নমাজ আজান হয়ে কিছু নমাজ ভরবার লাগিয়া ইরা জমা হয়ে বাদে হইব টানের বাদে আর একটা মানুষ এখন কিতা বলে শুকুর টান নাইনি, শেষ টান যে গু কিতা হয়নি রে বুঝলে না কথা আমার। শুক্র টান হইন মানে শেষ টান যেগুলো লম্বা করিয়া টান দিবে জানছো ফিরা বুঝছো নি, এবার তারাই গালুল হামাই এবার টানুর লগে ও টান দিয়া হলাই রে গিয়া যেন মাজও হারা ইলা টান খান্দা দুবাইয়া দেওয়ান যায়। হ্যাঁ খালি সেন্ট বার হইব, এ খালি সেন্ট বার হইব। তো আল্লাহ নিষেধ করছেন নিষেধগ্রস্ত অবস্থায় তুমি জন্য মাজুর খান্দা তো যাইও না। এখন বেটা এই গেলা মানে না ওখান লাতা করা বুঝছিল আল্লাহ কইছেন ওয়ালা তামুতুন, তুমি তাই মরিও না এর বাজে গিয়া হইরা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মর মুসলমান অবস্থায়। তাহলে মুসলমান হওয়ার ঘরে এলা কিছু সময় আসে না নি, মুসলমানি অবস্থায় থাকে না, আসে না নি। মুসলমান হওয়ার ঘরে এই পৃথিবীর মানে কোনো সম্পদ নাই যে আমার বুনিয়াদি কোনো সম্পদ এগুলো কেউ নিতেও পারতো না, ওগুলো ইমান আর মুসলমানি। জি না, আমি যদি মুসলমানি খাম না করে শুধু মুখে দাবি করি আমি মুসলমান তাহলে ওই তো নাই, মুসলমানি খাম করা লাগবো। অতএব যেহেতু আল্লাহ কইছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না মরো মুসলমান অবস্থায়। তাহলে বোঝা গেল ইমান আনার ঘরে মুসলমান হওয়ার পরে একজন মুসলমান এমন অবস্থায় থাকতে পারে যে অবস্থাটা মুসলমানি অবস্থায় নাই, আছে না হাদিস শরীফ। একজন মানুষের সময় জিনার খাম করে জিনা করে এই সময় তার মাঝে ইমান থাকে না, ইমান হরাইয়া নেওয়া হয়। ওকে নাউযুবিল্লাহ মিন যালিক। যে সময় একজন মানুষে মদ খাই সময় তাদেরকে ইমান রে সরাইয়া নেওয়া হয়। কবিরা গুনার খামো যে সময় একজন মানুষ তলা তাকে ইমান ধরে রাখা হয়। যেসব মানুষটা ও খামটা বাদ দেয় তারপরে ইমানটা আবার ঘুরাইয়া দেওয়া হয়। তখন যদি এমন অবস্থায় কেউ মারা যায় তাহলে তার মোটটা কিলা নইব। বাদ খামইয়া যদি কেউ মারা যায় সে মুসলমান অবস্থায় মূল্য নিহে। কবিরা গুণা করিয়া গুনার খামো যদি যায়, সিরকি খামো যদি মুশরিক হইয়া মারা গেছে, আর যদি কবিরা গুনার খাজো দিয়া মারা যায় তাহলে গুনাগার অবস্থায় সে মারা গেল। এবতা অবস্থায় যার প্রাণ আইয়া মালাকুল মৌতের নেই। দুই রকম আছেন জানি, একগু রইলা গজবর ফিরিস্তা আর একগু রইলা রহমত ফিরিস্তা নানি। গুনাগারও জান খবর যখন খারা বাদ খামো যারা থাকে, যে কোনো সময় একজন মানুষ যে সময় বাদ খামো থাকে এই সময় তার খান্না তার রহমতের ফিরিস্তা তা হইনা রহমত ফিরিস্তা থাকবান এই সময় গজবর ফিরিস্তাও আইবা। গজবর ফিরিস্তা আইয়া যদি তার আয়াত যায় কিন্তু গজবর ফিরিস্তাও তার জান নিবা, জানি না জান নিবা। তো যেহেতু আল্লাহ কই তোমরা মরিও না মরো মুসলমান অবস্থায়, তাহলে আমি এমন অবস্থায় আমার দিন যাপন করতাম হইব, আমি অবস্থায় চলতেইব। ইলান কোনো মুহূর্ত যাতে নাই যে মুহূর্তে আমি মুসলমান থাকি খালি যাই গে। ইলা কোনো আমল যেন আমি না করি যে আমল যে ইসলাম নিষেধ করেছে, কোরআন হাদিস দ্বারা নিষেধ করা হয়েছে, শরীয়তে যে কাম নিষেধ করা হয়েছে, ইলা কোনো আমলও আমি থাকি না যেন বলে এখন কিতা করতাম। এখন এই আল ব্যবসা বাণিজ্য যতটা সেটা করতাম না নি। হ্যাঁ করতে পারি না, করতে পারেন। কোরআন শরীফ আল্লাহ কইছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ওই মুন্দা
আল্লাহ রব্বুল ইসলামের উপরে পরিপূর্ণভাবে প্রবেশ করম। এখন যদি আমি ইসলামের মাঝে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হয় তাহলে দেখতে হইব আমার সব সমস্যার সমাধান ইসলাম আসেন না, আমার প্রত্যেকটা কাজও ইসলামী আইন আসেনি না, আসেনি যাব প্রত্যেক কাজও ইসলামী আইন আছে। এমনকি আপনি যে সময় বাথরুমও যাইবা ওই সময় ইসলামের আইন আসেন না। বাথরুমও ঢুকবার সময় বাউ আগে ঢুকাইটা আর দুয়াও হরদা, বারো সময় ডাইন পাও আগে বার হরদা। মসজিদও ঢুকার সময় আইন আছে, মসজিদও ঢুকবার সময় আপনি ডাইন ভাও ঢুকাইটা আর বারো সময় বাউ আগে বার হরদা। দোয়া আছেন না, আমরা দোয়া পড়ি না, আর দোয়া পড়লেও আমরা ভালো লাগাই দিই। ওই জন্য আছে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। পয়লা দুরূদ শরীফ পড়তা, এর বাদে ও দোয়া পড়তা। আবার বারোইবার সময় দুরূদ শরীফ, তারপরে আবার দোয়া পড়তা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এমন কোনো ব্যাপার নাই। ঘুমাইবার সময় আইন আসেনি না, আমরা মানুষ আইন মানুষনি। ঘুমাইবার সময় গীতা দার অন্য মোবাইল খান তো ইয়া গান শুনের আর ঘুমার জানি না, এটা বহুত মানুষের অভ্যাস আছে। মোবাইল আছে, মোবাইলও গান আছে। আমি আল্লাহকে কইতো আগে এক সময় আসি শীতর সময় আগে আনলে রাত না যাইতো খালি দুলুম দেখাইরা বন্ধ দেখাইতে জানি উড়ানো দাদা শুনবা যে ডুল ডবকি গেও আরও গেবাইত। বর্ষাকালে তো আরও যাই ফানি থাকে যাওয়ার সময় নাই, মেঘ বৃষ্টি হয়। শীতের সময় আরও গেলা গিয়া খান। এখন ইটার নাই, এখন আওয়াজ শোনা যায় না, এখন শোনা যায় না। এর বাদে মানুষের সিনেমা যাওয়া আরম্ভ করলা, এর বাদে টিভি। এখন টিভিও আর লাগে না, এখন লাগেনি। এখন প্রত্যেকের পকেটও টিভি আসেনি কেন, প্রত্যেকের পকেটও টিভি আছে। সেও তো বালা কামো ব্যবহার করবা, এগুলো না যাই হারাম নাই। মোবাইল ব্যবহার আপনি রাখতা দরকারি, কিন্তু এগুলো বালা কামো লাগান যেদিন তো এগুলো বালা, আর বাদ কামো লাগান যেদিন একটা বাদ। ও যে মাইক আছে, মাইকও যদি কেন কেউ গান গায় মেশিন না বা করতো নাই, বুঝছেন? মেশিন না বা করতো না, মেশিন না বা করতো নাই। যদি কেউ গান গায় গানও গাইতে পারবো, কেউ যদি কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ পড়তে পারবো না, যাই কিচ্ছুন নাই। ও আপনি মেশিন দিয়ে বালা কামও লাগাইতে পারেন, বাদ কামও লাগাইতে পারেন। এই মেশিন দিয়ে যদি বাদ কামড়িয়া টেকা উপার্জন করেন তাহলে এগুন হালাল হইব নি? হ্যাঁ, হালাল হইব নি? আমরা মাইসি মৌতর একজোড়া ডর নাই নাইনি ব্যবসা করবার লাগি চার হোটেল দিছন। এখন কিতা করেন, চার হোটেল কাস্টমার আইবার লাগি কিতা করেন, কাস্টমার আইবার লাগি টেলিভিশন একটা রাখি নাই, ওই টিভি চলে রাখিয়েছেন গিয়া বসিল্লাই কাস্টমার হয়ে যাইবা, চা খাইবা আর টেলিভিশন দেখবা। আর ইউরোপ আমেরিকা তারা কিতা করে জানেননি, তারা সুন্দর সুন্দর ফুলিন রাখে। এক সপ্তাহটা বাদে ভাদ্র সপ্তাহ এই ফুলি দেখতে না, ভাদ্র সপ্তাহ আরও গুয়ানিয়া রাখবো, ও গিয়ে মানুষের ইনভাইট করবো বা ম্যানেজারও রাখবো ওলা। মানে এগুলো এক সপ্তাহ দেখলে তো মানুষের বাচ্চা থেকে পুরানো হয়ে গেছে, তো নয়া আরও গুয়ানো। মানে এগুলো তার ব্যবসা, সুন্দর ফুলি রাখাতে মানুষকে হামাই বাড়বে, বুঝছেন? এগুলো লাগে কথা কইবা, আড্ডা দিবা, ভালো লাগবো, কাস্টমার যাইবা। তো যদি এলান কোনো মুসলমানে ঘরই ব্যবসার লাগি, তাহলে এই যে ব্যবসা করিয়া যে টেকা গুণ পাইবা এগুণ হালাল হইবনি, হারাম উপায় নাই গুণরুজি, হারাম পন্থায় এই গুণরুজি করছেন। যদিও তার পানিও হালাল, চার পাতাও হালাল, চিনিও হালাম, আগুনও হালাল, কিন্তু যে মাধ্যম যে একটা মাধ্যমটা এটা হালাল নাই, এর লাগে এগুলো হারাম হইব। এর লাগে আমরা মুসলমান হলে আমরা সব সময় চিন্তা করতাম, ও যে তুমি গা করিয়া গিয়া বইরুন আল্লাহ বুড়া জোয়ান। ও আমার গ্রাহকও যাইবার সময় বা আমি আছে গাড়ি যাইবার সময় দেখি দোকানও আছে, টিভি দেওয়া বুড়া জোয়ান আল্লাহ দাড়ি সাদা হয়ে গেছে, বুঝছেন? তো এখানো বুড়া হল আর এখানো জোয়ান হল। ও টেলিভিশন জোয়ান দিন হয়তো ভুয়া বাতি যা আছে সময় গিয়া থাকিলা, ও মুরব্বী হল গিয়া আরো দোকান ইন্টান হনো গিয়া বই দিলা, ইন্টান হনো বইয়া দেখা। ও যে তুমি গিয়া ও সময় যদি মোটটা হয়ে যায়, যে ও সময় যদি তোমার মত তুমি বেজানা বেরিয়ে দেখিয়া
গুনা কবিরে গুনা ভরা অবস্থায় মারা গেলে তোমার মৌত হইল, আর যত সময় দেখলাই অত সময় তো তোমার আমল নামার মাঝে গুনা হয়েছে দেখলো। যদি এইভাবে আমরা অনেক মানুষের অভ্যাস আছে জানি ঘুমাইতে ঘুমাইবার আগে হয়তো টিভি ছাড়িয়া সিনেমা দেখি দেখি বেটির নাচ দেখি দেখি অত বাগান শুনি, এরপরে ঘুমাইরা অথবা খেরিলা অভ্যাস আছে গান শুনি, মোবাইল খান্দার ধরালা ওগুত বাজের আর গান শুনি যাই ঘুমাই গেছে। যদি গান শুনি ঘুমাও যেহেতু ঘুমো মনে হয়, গান শুনি শুনি যদি ঘুমাও আর ঘুমো তোমার মৌত যাইতে ভালো হইব নি? মৌতটা রহমতর বিষয় জান নিবা না গজবর বিষয় বুলেন তো জান নিলা গজবর ফিরিস্তাই তো বেটা তো ঘুমো মরি গেল, তো আমরা কোনটা শুনলাম না? হ্যাঁ, আমরা তো গুনটা বললাম না বলি না, আপনি গুনটা শুনতে নাই খান্দা দিই না শুন এই কোনো খবর হইতে পারতা নাই। কিন্তু হেন বুধবাইছইন তাই যদি গুণাগার হইয়া তখন আর গজবর বিরিস্তায় তানু জান নিয়া তখন তাহলে হেন বুধবাইছুন তান হাসর কিলা ঘটিছে বুঝবা নি না? আপনি মনে করো কারো কোনো ঠান্ডা ছুটিছই এরকম গুমর মাঝে দেখা যায় আপনি আগ্নির মাঝে ভরে গেছেন, অথবা আপনার হিংস কোনো যন্ত্রে আপনার দৌড়াইয়া লইয়া যার, অথবা কেউ মারির আপনি তো সুইচ দিতে আসেন গুমর মাঝে নাই নি যান সবিয়া চিৎকার দিলে না নি, চিৎকার দিরা বাসার কোনো উপায় নাই। কিন্তু খান্দার যেই না সেন খবর করতে পারবানি, এন কোনো খবরও নাই। হেসে যদি আখটা মাঙ্গে না নিত, ওই সময় হেসরটা গিয়া খান্দারি নিলেন কোনো সময় হেসে আখটা কিন্তু বাচ্চিক মারলা এখানে মাতিনার বলা সব নদী আসলে মানে এই যে কত মুসিবত গটিয়া যার 2 মিনিট 5 মিনিট 10 মিনিট যদি এমন অবস্থায় তখন কোন কেয়ামত তান গটিয়া যার তাই নু বুঝরা, কিন্তু খান্দার জনের খবর নাই। ওলা ঘুমো যদি গজবর বিরিস্তাই যান কষ্টর সাথে নেই, তাহলে খান্দার যে আসেন এই নু বুঝবার ক্ষমতা নাই। এর লাগে আমরা মুসলমান হিসাবে বেশি বেশি করে আমি যুবক হল্লারে হইয়া হারি একবার ছাড়ো এমনু তো গান শুনা যাই না না যায়, হ্যাঁ গান শুনা যায় গান শুনা যায়। হা ইসলামী সঙ্গীত যেটা আমরা বাজাওটারে গান হইতাম পারি, কিন্তু যে সমস্ত গানও অশ্লীল শব্দগুলো আছে, যে সমস্ত গানের লগে মনে হয় ইসলামী সঙ্গীত যদি এর লগে যদি বাজনা থাকে তুই যাই দিব নি, কারণ বাজনাটা কিটা হারাম, বাজনাটা হারাম। আর সর্বপ্রথম গান গাইছিল হে শয়তানে যায়নি, সর্বপ্রথম গান গাইছিল শয়তানে আদম আলাইহিস সালাম আর আমরার মা হাওয়া আলাইহিস সালাম। টান যে দুকা দিয়েছিল মা আলাইহিস সালাম আদম রে ভয়লা বহু চেষ্টা করলো পারলো না, এর বাদে হাওয়া আলাইহিস সালামের কাছে গেল, তার দুকাত গানের সুদে হে এমন গান দিয়া শুনলো তাই মুগ্ধ হয়ে গেলা, তার দুকাত ভরে গেলা। আদম আলাইহিস সালামের লগে তাই ওয়াজ করা শুরু করলা। জিন্নি আসেনি ম্যাডাম ম্যাডাম ঠিক হয়ে গেলে সাপ ঠিক আসেনি না? আমরা দেখুন জানি মামলা মকদ্দমা মানে সব বলি না আর এইটান গিয়া অন্য গিয়া লাইন করতাম বলবো আসেন জানি গিয়া ম্যাডাম লগে গিয়া কোনো লাইন সরছে গিয়া লাইন ভরে আবার ম্যাডাম রে ঠিক করিলে ম্যাডাম এমনি সাপ রে ঠিক করবো আসেনি না? এলা হয়তো ম্যাডামে যা পারিলা ঠিক করে দিতে পারো, আমরাও তো দেখি না এলাও তো বহু ম্যাডাম হল আসেন নানি। এমন ছেলে আছে এমন যুবক আছে যে যুবকে মা ছাড়া বুঝতো না বাবা ছাড়া বুঝতো না, ও ছেলেটারে মা বাবায় পছন্দ করিয়া সুন্দরী একটা মেয়ে আনিয়া দিলা, ও মেয়ে আনিয়া দেওয়ার পরে আস্তে আস্তে খানাখানি শুরু করলো নাইনি, বললা একদিনে খাম হয় না বুঝছেন। পয়লা কিন্তু তুই আমারই আপনার বুঝিল বলছি গরম হয়ে যদি নাইনি, তে বাদে এইগুলা ডাইরেক্ট করতো না, আস্তে 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 গানমূত্র দিতে 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 একদিন আপনার শুনতে শুনতে মনে। আর পয়লা যদি মারি কুদাম বলে খবরদার খবরদার আমার মা বাবার ব্যাপারে তুমি কোনো খান মন্ত্র দিবাই না, খা যাইতো না, তার সাহস হইব নি। ওইটাই বিয়া করি এখন খালি বিয়ে করে এখন বেটিনতে বিয়ে করে নানি, এখন কিতা করলো যে এখন আইয়া যাইন দিয়া বেটা বেটিনতে খালি শয়তানি করলো, হে করলো কিতা যে এখন বেটি বিয়া করিয়ে আনছে, আনার পরে বেটির সামনে বিলাই আসলে আইজে এক বাড়িয়ে মারি, বেটির বিয়া হইতে কোনোখানো গিয়া থাকে না বুঝলেন।
এমন বেটায় বিয়া করি আনিছে ওই সময় বিলাই গুয়াইছে মানছে এমন বাড়ে বিলাই রে বাড়ির লগে বিলাই মারা গেছে দেখানি বেটায় বাড়ি মারি বিলাই মারি ফেলাইছে আমি শয়তানি করি তে আমার অবস্থা কিন্তু ওই বাসা নিয়ে না এর লাগে আগে এইলা শিক্ষক সকল আসলে করতা যে পয়লা গিয়ে উঠলে আসর মাঝে সবচেয়ে শয়তান যে গগুড়ে ধরতে ওগুলো কয়টা বাটাইলে বাকি ঘুমাই দিয়ে নিবে হুমুকেরও খাতির করবে না আমি সব দেখুন তোমার আর আইন নাই কিন্তু ছাত্র বললা আছে উস্তাদ হলোর কথা শুনতাই নি না হ্যাঁ উস্তাদ হলোর কথা শুনতাই আর বিশেষ করে যারা হাফিজি কররা কোরআন শরীফ মুখস্থ কররা কোরআন শরীফ একটা পাঠ পবিত্র নিনা না হ্যাঁ কোরআন শরীফ পবিত্র নিবা মাত্র না কানে কোরআন শরীফ হইল পবিত্র কোরআন শরীফ ঢুকার লাগে পবিত্র কলবর দরকার নিয়ে না এই কলব যদি শয়তানি থাকে দুষ্টামি থাকে তাহলে কোরআন শরীফ পবিত্র কোরআন শরীফ কেন গিয়া ঢুকবো নি হ্যাঁ কি কেন গিয়া ঢুকতো না এর লাগে তুমি যাই না ওই যে দুষ্টামি যেটা আছে তাকে বাঁচিয়া থাকবাই বাঁচাতে থাকবাই আল্লাহ বাঁচাতে রাখুক মা বাবায় বড় আশা করিয়া কিছু জানি কোরআন শরীফ মুখস্থ করবার লাগে আমার উদ্দেশ্য কি তাদের তুমি কেয়া কতটা রুজি করিয়া দিবা এই কান্নায় তা আমার ছেলেটারে আমি কোরআন শরীফ মুখস্থ করার দিয়েছি এই ছেলে আমি মারা যাওয়ার পরে কোরআন শরীফ পড়বো আমার লাগি দোয়া করবো দুনিয়ার থাকতেও কোরআন শরীফ তিলাওয়াত করবো আমার লাগি দোয়া করবো হাবিতে বলে বেশি বেশি কোরআন তিলাওয়াত করেন জানি এখানে মানতে হইব আপনি কারণ আপনার তো মুখস্থ না আপনি পড়তা নাই হ্যাঁ এক হাবিজ যাব যে বেটা আটে আর তিলাওয়াত করে আপনি দেখলা বেটা আটে এর তোমার বই রয়েছে এমনি কিন্তু বেটা আর ও দুন ঘরের কোরআন শরীফ তেলাওয়াত করে এর লাগে ও যে ছাত্র যারা আছে যারা কোরআন শরীফ মুখস্থ ওরা হিফজ আইজ তোমার জানলে আমি হই আর তুমি দেন কোরআন শরীফ মুখস্থ করার লাগিয়ে মন ফানা বিল্লা হইতে আর অন্তর কোনটা নাই শুধু আমি কোরআন শরীফ কিলা মুখস্থ করতাম পড়তে পড়তে এমন অবস্থা হইতো এখন ঘুমাইয়া কেউ ডাকলে তুমি কোরআন শরীফ পড়া আরম্ভ করো হ্যাঁ জানি না ঘুমাইয়া ডাকরা অথবা ঘুমাইছো ঘুমাইয়া খালি তিলাওয়াত করতে আছো কারণ তোমার আমল হয়ে গেছে একটা নাইনি বেটা দেখবেন গরুরা খা যায় আল ভাই ঘুমাইয়া হেরে হেরে তিতি এখন তো আল নাই নাইনি হ্যাঁ ঘুমাইয়া এখন ও দিনও দেখান করছে ওখান করে নি না তুমি যদি সারাদিন এশক এবং মোহাম্মদ নিয়ে জুসর সাথে কোরআন শরীফ লাগে ফানা বিল্লাহ তিলাওয়াত করো তাহলে দেখবাই ঘুমানির পরে তোমার মুখ তুমি কোরআন শরীফ পড়তে থাকবাই একটা যদি কেউ গিয়া ডাক দেন তুমি কোরআন শরীফ পড়া তা আওয়াজ আইব ঘুমটা কি উঠে বেটা কোরআন শরীফ পড়বে আসলে তো ঘুমও পড়াতে আসছিল আর ওই সময় ডাক দিয়েছেন গিয়া আর ঘুম ভাঙছে নেই এর লাগে পড়া যারা দিয়েছেন এরাও চেষ্টা করবায় যাতে কোরআন শরীফরই মুখস্থ করতে পারো মা বাবার যে আফসুস যেটা প্রত্যেক মা বাবার আফসুস আমরাও তো পড়ছি যতটুকু বাড়ি পড়েছি হাফিজে কোরআনের কত মর্যাদা এখানে আমিও হাফিজ হইলে আমারও কইবা এসে টানুয়া তাই করবে নাই এর লাগি আর এখানে হই আর না এর লাগি মাদ্রাসা যে ওই যে হিফজুল কোরআন এখানে আমরা হইতাম পারি ওরা সুবি সাহেব রহমতুল্লাহ আল্লাহ একজন মকবুল বন্দা আসলা এর লাগি টান কবরের খান্দাত কোরআন শরীফ তিলাওয়াতের ব্যবস্থা হইছে না তাই নিয়ে একজন মকবুল বন্দা আসলা এটা তো অনেক প্রমাণ আছে আমরা তো উরুদাখতে অনেকটা দেখছি না সুবি সাহেব রহমতুল্লাহ আল্লাহ অনেক কেরামতি আমরা দেখছি অনেক কিছু আমরা দেখছি ও বৃষ্টি হয় না নিয়ে দোয়া করাইছেন লগইয়া বৃষ্টি হয়ে গেছিল অনেকটা আমরা দেখছি না অনেক কেরামতি আছে তো আল্লাহর মকবুল বন্দা আসলা এর লাগি তার নামেও কোরআন শরীফ একটা মাদ্রাসা হয়েছে ও যে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কোরআন শরীফ তিলাওয়াত করেন কতটা করে আপনি হলে তিলাওয়াত করেন ছাত্র হলে তিলাওয়াত করেন হিসাব আসেনি হিসাব নাই ক্যালকুলেটার দিয়ে কোনো হিসাব কেউ করতে পারছো না একটা অক্ষর তিলাওয়াত করলে 10 নেকি নিনে না একটা অক্ষর তিলাওয়াত করলে 10 নেকি বলে যারা শিখাতে এরা তো হলে শুদ্ধ পড়ে না ভুলও তো পড়ে বলে না আল্লাহ পাক রব্বুল আলামিনে তার লাগি একটা ফিরিস্তা নির্ধারিত করিয়া রাখুন এই ফিরিস্তায় হে ভুল যদি পড়ে যাচ্ছে এটারে শুদ্ধ করে তিলাওয়াত করি আল্লাহর মনে পৌঁছাই দেন এবং পুরা সব ভাই আর যদি হে মানে অপ্রাপ্ত বয়স্ক হয় নাবালিগ হয় তার অ্যাকাউন্ট নাই
নেই নি 18 বছর আগে ব্যাংক অ্যাকাউন্ট করা যায়নি গিয়া জি ওলা কেউ ও প্রাপ্তবয়স্ক অবস্থায় তার যত নেক আমল আছে এগুলা তার কোনো অ্যাকাউন্ট নাই, তার আমল নামার মাঝে গিয়া যুগ হয় না। এগুলা যুগ হইব খানো গিয়া ও মা বাবার আমল, মার আমল, বাবার আমল। এরা বাচ্চা রুজি করলে মার অ্যাকাউন্টও নিয়ে আসতে হয়, কারণ এ নিজে অ্যাকাউন্ট করতে পারে না, অত বাবার অ্যাকাউন্টও নিয়ে আসতে হয়। ও যা তিলাওয়াত করবো সবগুলা মার অ্যাকাউন্ট, মার অ্যাকাউন্টগুলিতে আমরা যেই সহযোগিতা করি নেই সহযোগিতা করেন না যে বললে তোরাও বেশ সাহায্য সহযোগিতা করতে, কারণ কেন কোরআন শরীফ তিলাওয়াত, কোরআন শরীফ তিলাওয়াত এর যে বালা খামার নাই। আপনারা জানেননি ও যে করোনা আইছিল না, সারা দুনিয়াত কত গজব ঘটাইয়া গেল। আমরার পার্শ্ববর্তী দেশ ভারত কি অবস্থা ঘটিয়া গেছে, উন্নত দেশ হলো কি অবস্থা ঘটিয়া গেছে, ইউরোপ আমেরিকার। আমরাও তো ডরাইছি হায় রে হায়, যদি আমরার দেশ ইলা না আয় তাহলে তো আমরা বাঁচার কোনো উপায় নাই। আর উন্নত ধরনের কোনো মেশিন নাই, কোনো চিকিৎসার ব্যবস্থা নাই। আমরা তো সব মারা যাইমু, মারিয়া শুধু লাশ আর লাশ পড়ব, দুর্গন্ধ মানুষ মারা যাইবা। কিন্তু ওইসে নিলা বাংলাদেশে কতজন মানুষ মারা গেছে, বেশিরভাগ মারা গেছেন যা মারা গেছেন ডাক্তার সকল মারা গেছে। যে আমরা দেশে বেশি ডাক্তার সকল মরছেন জানি কিতার লাগি অকল বাদ নাই পাল্লাও আসুন, এটাই জুলুম করেন কথাই। ডাক্তার হলের মাঝে বালাও আসুন, সব বিভাগ বালাও আসুন, বাদও আসুন, আসা নিয়ে না খালি মেসা হলের মাঝে খালি বাদ, না খালি মেসা হলের মাঝে বাদ, সব বিভাগ বাদও আসুন, বালাও আসুন। ডাক্তারের মাঝে বালাও আসুন, বাদ আসুন, পুলিশের মাঝে বালাও আসুন, বাদও আসুন, না হল বাদ বালাও আসুন, বাদ আসুন। এমন কোনো বিভাগ নাই যে বিভাগের মানুষ সব বালা, এমন কোনো বিভাগ নাই সব বিভাগের মানুষ বাদ। ও যে আমরা দেশ করোনায় কেন আক্রান্ত করতে পারল না, কারণ এই দেশে কিতা করা হয়, কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, সুবহানাল্লাহ। ও যে রায় দিন কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, জায়গাত কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, জায়গাত গজব আইব গিলাই, জায়গাত তোর রহমত থাকবো না। আর আল্লাহ কইছেন, আল্লাহ নবী আপনার উম্মত রে আমি কিলা শাস্তি দিমু, কিলা নামাজ দিয়া ধ্বংস করমু, যেহেতু আপনি তারার মাঝে আসুন। মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এতইলা আপনি তারার মাঝে আসুন। আর আরো গুলো মানুষ আছে যারা ইস্তেগফার করে আল্লাহর কাছে মাফি চায়, এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ও গুলো মানুষের কারণে আল্লাহ গজব দিয়া মানুষের হালাক করেন দেয়নি। এর লাগে বাংলাদেশ এই করোনায় আইয়া আক্রমণ করতে পারেছে না, গীতার লাগি না হয়তো কতটাও মাতিছই যে কেউ কইন যে ডরাইয়া আয় না, কারণ মাছ একটা মাছ আছে, মাছ এক পরিবারের মানুষে ব্যবহার করেন কুলিয়া তো এটা তো আরো ওজনে লাগাইয়া 12 রাইলে অত হয়েছে না। এর বাদেও তো আল্লাহ আমরা রে হেফাজত করছেন গীতার লাগে। ও যে বেগুনে বাচ্চা হলে আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত করে, আর কিছু মানুষ আল্লাহর মায়ার বন্দা হল যারা শেষ রাইতে উঠিয়া আল্লাহর জিকির করবেন, আল্লাহর কাছে মাফি চাইন। ও সমস্ত বান্দা হলর উসিলায় অনেক গজব হল আমরার উপর থেকে হরিয়া যায়, কি যায়নি না জি না হল বা এর লাগে ও যে গুরু মানুষের কারণে কিতার লাগে আয় না আমরা বুঝতাম মহান, আমরা বুঝতাম মহান। এর লাগি ও যে জীবনটা আছে, যে জীবনটা ও জীবনটারে আমি আল্লাহর খামো লাগাইতাম, এবং আমার যে সম্পদ আছে ও সম্পদটা পালা খামো ব্যয় করতাম না যে সম্পদ চিরস্থায়ী নেই। আপনার আমার যে সম্পদ আছে সম্পদ চিরস্থায়ী নাই, আইল আছে খাইল নাই, অথবা তাকেও যদি তাহলে আমি মারা যাওয়ার পরে আমার সন্তানকে যদি আমি কোরআনের শিক্ষা না দিয়া যাই, নেই কোরআনের শিক্ষা না দিয়া যায়, হাদিসের শিক্ষা না দিয়া যায়, ধর্মীয় শিক্ষা না দিয়া যায়, তাহলে তো আমার বাচ্চা আমার সন্তান বড় হওয়ার পরে এমন শিক্ষা লাভ করব যে সন্তানে বড় হওয়ার পরে খালি বেঙ্গর লাভ দিব আর বাঙ্গর লাখান ও গাছটাকে ও গাছ লাভাইয়া যাওয়া শিখবো আসা নি না শিখবো নি না শিকাইরা নি না। আমরা দেশ দিয়েছিল না কোনো 9 তারিখ কিতা কথা বেঙ্গল লাভ শিক্ষক হলে গিয়া বেঙ্গল লাভ কিলা বেঙ্গে লাভ দে 10 নিয়ে দেশ নিবে অনলাইনও কেউ
দেখছো নিকলে লাভ দিরা শিক্ষক বলে জানি খালি শিক্ষক হল নাই মাস্টার হল নাই বেটি নো আসেন হুজুরও হল আসেন কিন্তু হুজুরও হল আসেন ফালাই দিয়া বেঙ্গল্লা খান্না দিরা আমরা রাব্বর আল্লামা হুসাবুদ্দিন চৌধুরীর মাদ্দাজিল্লাহুল আলী ফুলতলি তাই গত 5 তারিখ গিয়া প্রধানমন্ত্রীর লগে গিয়া বৈঠক করে আলোচনা করা হবে তাই দাবি জানাইবেন কালকে গেছিলাম বাড়িতে নিজেও করেছো বা 10 দিন ঘোষণা আইছে এই ট্রেনিং যে একটা প্রশিক্ষণ যে একটা আছে এইটা স্থগিত করা হয়েছে হোক সুবহানাল্লাহ। আমরা দোয়া করি মকবুল সময় দিনের শেষ বেলায় জুম্মার দিন আল্লাহ যেন এটারে চিরস্থায়ী স্থগিত করে দিন হোক আমিন। আমরা চাইনি না হয়তো আমরা বাচ্চাইন দেম আমরা স্কুলে পড়ার লাগি দিমু মাদ্রাসা পড়ার লাগি দিমু আর শিক্ষক হলে গীতাই গাইবা বেঙ্গর ফাল আর বান্দরের ফাল জন্তুয়ে এক ডাল ডাকি আর ডালও গিল্লা যায় কিলা কুকুরে ডাকে কিলা শিয়ালে ডাকে কিলা বান্দরে ডাকে ওটা ডাক গীতাই গার দরকার আসেনি। মানুষ হইল আশরাফুল মখলুকাত কিতার লাগে মাইসে বান্দরের রূপ ধরব বান্দরের অনুসরণ করব কিতার লাগে মানুষ হইয়া বেঙ্গর মতো লাফানি শিখব। এই বেঙ্গে তো মানুষে অনুসরণ করা আছিল কিন্তু আমরা কোন দিকে যাই আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যদি হেফাজত না করেন আমরারও এখনো যারা বইয়া আছেন যদি আল্লাহ এরারে হেদায়ত না করেন তাহলে কোন দিকে যাই আমরা জানি না কোন অবস্থা আমরা রইব। আমরা তো দিন আমরা শিখছি কিছুটা কিন্তু পরবর্তী জেনারেশন আমরা যারা এরা কতটুকু বালা শিখবো কতটুকু মন্দ শিখবো। গত বছর আসলে না ডারউইনের শিক্ষা এটা বন্ধ হয়েছে এখন ওকে বন্ধ হয়েছে আর দোয়া করি আল্লাহ যাতে ওটার এখানে চিরস্থায়ী বন্ধ করে দেয়। আল্লাহ চাইলে পারেননি না আল্লাহ চাইলে পারবা হলতেও পারো। আমরা চেষ্টা করতাম আমরা চেষ্টা না করিয়া খালি হই বলে আসি নাই নি ওই লাগে আমি কদিন আগে লেখছিলাম আমার বাদ ভাইবা অনেকে মাদ্রাসার অফিসও ছবি আছে নি না লোঠাই জি আছে গেছো নি গেছো না এটার লাগে জোরালুভাবে আমরা যদি জোরালুভাবে এই যে ডারউইনের মতবাদ ঢুকাইছিল মানুষ বান্দরটাকে আমরা সৃষ্টি ওকে তো ঢুকাইছিল জানি ঢুকাইছিল না আর কতটাই গেছে ঢুকাইছে কিন্তু প্রতিবাদ করার কারণে বন্ধ হয়েছে নিয়ে না। আপনি একলা যদি প্রতিবাদ করেন দেখা হইতো না এর লাগি সমষ্টিগত দলীয়ভাবে দলগতভাবে জমা হয়ে সবে যদি প্রতিবাদ করেন তখন গিয়ে অ্যাকশন করবো না হয় শুধু আপনি একলা অ্যাকশন করবা মায়ের খাইবা পিঠা খাইবা আপনার অকলতা আপনি সর্বহারা হইবা নিনে না। এর লাগি সবর দায়িত্ব আছে আমি যে অবস্থানও আছি রে অবস্থায় আছি অবস্থান থেকে বা দেখাম যে একটা আছে এগুলো বিরোধিতা আমি করতাম এগুলো বন্ধ করার চেষ্টা করতাম আর যদি না পারি তাহলে অন্তত পক্ষে অন্তর দিয়ে ঘৃণা করতাম। তো আমি কইছিলাম যে আপনারা ও যে এখন তো সময় কমে গেছে নাইনি আপনার সাবেকুল্লাহ রহমতুল্লাহ নাতি হজরত মৌলানার একজন আহমদ চৌধুরী সাহেব ফুলতলি আমরা মুফতি সাহেব সাহেবজাদা আইছেন নাকি আচ্ছা তাই না আইবা আসতে তো তাই বাদ মাগরিব আলোচনা করবা সুন্দর আলোচনা মুফতি সাহেব ছেলে বড় সাহেবজাদা তাই না আলোচনা করবা আপনারা যারা বাড়িতে আইয়া ওখানে আইয়া মাগরিবর নমাজ আইয়া আপনারা পড়িলেও একেবারে তার আলোচনা আরও উলামায়ে কেরাম আছেন সবর আলোচনা শোনার দরকার আছে নিয়ে না সবর আলোচনা শোনার দরকার আছে। আপনি কইতা পারতা নাই কোন বোয়াটা আপনার আল্লাহর কাছে কবুল হইব আর বর উছিলাই আল্লাহ মাফ করে দিলে আপনি আমি জানি না হয়তো আপনি মনে করলা অনেক নেকি করে দিয়েছি আমিও মনে করি আর অনেক নেকি করে দিয়েছি কিন্তু হয়তো আপনি এমন কাম করা অথবা আমি এমন কাম করি আর নাইনি এমন কাম করি আর যে আমলের কারণে আমার যত নেক আমল আছিল বাতিল হয়ে যায়নি না এই তুই বাদ করিস না বলুন সব আমার নেক আমল বাতিল হয়ে যায়নি না ওলা হিংসা হিংসা আমরা অন্তর হিংসা আসেনি না হিংসা থাকে অন্যের প্রতি হিংসা হিংসা এমন একটা জিনিস যে হিংসায় মানুষের যত নেক আমল আছে সারা রে জ্বালাইয়া পুষ্ট করি দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই যে হিংসায় আচ্ছা তুই বলবেন মাগরিবের নামাজ পড়ে আমরা ফানিগার হুজুরে বয়ান আরম্ভ করবার এর ভিতরে ইনশাআল্লাহ তান তাহা অবস্থায় এটা আহমদ চৌধুরী ফুলতলি সাহেব তাই তো সেবা নিলিবা আপনারা যারা আসবেন আইলে এখানে সোয়া বইব নিলেন না আর আইলা এটা হইল মাদ্রাসার মহফিল জানি বাৎসরিক
মহবিল কেন কিছু খরচ আছে নি না দিলে সব হইব নি এখানে যদি দান করেন যে সব হইব নি আপনার তৌফিক মানে যে যা পারেন দান করবা সব হইব কারণ এখানে বইয়া কিতা করে ওই যে কোরআন শরীফেরা তিলাওয়াত করেন আর কোনটা করে আর কোনটাই নি গালি হয়নি আর আলহামদুলিল্লাহ আমি তো এমনি আবিটা হলো ছাত্র হলোর পড়া হইনি না কিন্তু ওই যে দারুল কেরা তো গিয়া পড়ো ওখানে তো আমরা টার করতাম পারি যে কোন মাদ্রাসাত কিলা উস্তাদ হলে কিলা পড়াইলা না পড়াইলা একটা অনুমান করে আলহামদুলিল্লাহ আপনার এই গানে কইতাম পারো আমরা যারা পড়াছেন কিলাত আলহামদুলিল্লাহ বাল্লাহ এতেও বোঝা যায় না শিক্ষক যারা এরা বাল্লা যে শিক্ষক বা দিতে ছাত্র পড়াও শিক্ষক হলে সময় না দিতে বাল্লা হইলে অনেক শিক্ষক সময় দেন না শিক্ষক হলে নিশ্চয়ই পরিশ্রম করেন আর আমি অনুরোধ করবো যে ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আমরা যা কিছু করি যা দেই যা নেই সব আল্লাহর ওয়াস্তে নিতাম ভাষা নিনে না যা করতাম তাও আল্লাহর ওয়াস্তে করতাম দেওয়ার মালিক হইলাকে আল্লাহ নিনেন না জানি দেওয়ার মালিক হইলা আল্লাহ এর লাগে আমরা চেষ্টা করিয়া যাইতাম আর আপনারাও এখানে যদি শরীক হন সামান্য টাকা পয়সা যা কিছু আপনার তৌফিক আছে দিয়া তা হইলে ও খেদমতো আপনি শরীক হয়ে গেলেন নিয়েন না ও যে সময় দোয়া করবা এই সময় আপনারে তুইয়া দোয়া করাইব নি আর আপনি যেহেতু দিয়েছেন দোয়া না করলে আপনি সব পাইবা নি না আর দোয়া করলে তো আরও উত্তম হইব নি না আরও উত্তম হইব এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রে আমলের তৌফিক দিতে আর বিশেষ করে আমরা দোয়া করতাম যে ইনো যারা আইসুন যারা মা বাবা ছাত্র হলে পড়া দিয়েছেন আল্লাহ প্রত্যেকের আশা পূরণ করতে যাতে তারা হাফিজে কোরআন হইতে পারে এবং কোরআন শরীফ সই সিদ্ধ করি তারা পড়তে পারে আল্লাহ তারা জেন শক্তি আরও বাড়াই দেউকা স্মরণ শক্তি বাড়াই দেউকা আর এই মাদ্রাসারে আল্লাহ কবুল করুকা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন মৌলাদি শেষ বলায় করে শেষ ব্রান্তে আয় আল্লাহ জুম্মার দিনের শেষ ব্রান্তে তুমি মনিমের দরবার হাত উঠাইছি ও মৌলা এই মহবিল জাউয়াল থেকে এখন পর্যন্ত কবুল ফরমাও শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু তিলাওয়াত করা হয়েছে আলোচনা করা হয়েছে আল্লাহ ভুল ভ্রান্তি মা ফুরে নিয়ে কবুল ফরমাও এর সব তোমার হাবিবের খেদমত পৌঁছাই দাও তামাম আমরা کرام সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সুলফে সালিহিন আউলিয়া গোস তামাম রুহের বদির সব পৌঁছাই দাও আল্লাহ খাস করে সুবিজাব রহমতুল্লাহ আলাইহি রুহের বদির সব পৌঁছাই দিও ইয়া আল্লাহ আল্লাহ তান রুহে আমরা রুহে কসুরি দাও তার রুহানি ভয় দিয়ে আমরা রে ভয় দিয়া ভরি দাও আল্লাহ এলাকার সমস্ত মুর্দা আল্লাহর মাফরি দাও আল্লাহ এই পর্যন্ত যারা এই মাদ্রাসার খেদমত করি যাইরা যে যেভাবে খেদমত করা কেউ অর্থ দিয়া কেউ মুখ দিয়া কেউ সাহায্য করি বিভিন্নভাবে আল্লাহ তামামুল সাহায্যরে কবুল ফরমাও এর উসিলায় সমস্ত মুর্দা আল্লাহরে মাফ করি দেও আয় আল্লাহ আমরা সরি আমরা কবরবাসী মা বাবারে মাফ করি দেও বিমারি এগুলোরে শিফা দেও মুসিবত আল্লাহরে মুসিবত থেকে উদ্ধার করি দেও ব্যবসায়ী আল্লাহরে হালাল ব্যবসা করার তৌফিক দেও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين